1983 সালের জুলাই মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর জল বণ্টনের ব্যাপারে সিদ্ধান্ত হয় যে তিস্তা নদীর জলের শতকরা 36% পাবে বাংলাদেশ এবং 39% পাবে ভারত। বাকি 25% জল নদীটিতে সংরক্ষিত রাখা হবে। কিন্তু কিভাবে এই জল ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো নির্দেশনা ছিল না ওই বৈঠকের সিদ্ধান্তে। বহুকাল পরে 2007 সালের 25, 26 ও 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি দুই দেশের যৌথ বৈঠকে বাংলাদেশ তিস্তার জলের 80% দুই দেশের সমান অংশে ভাগ করে অবশিষ্ট 20% নদীর জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয়। ভারত এই প্রস্তাবে অসম্মতি প্রকাশ করে। ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 2011 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের প্রাক্কালে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের তিস্তা চুক্তি সংক্রান্ত প্রস্তুতি সহ যৌথ নদী কমিশনের তৎপর ভূমিকায় চুক্তি স্বাক্ষরের বিষয়টি শুধুমাত্র সময়ের ব্যাপার মনে হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো চুক্তি সম্পাদিত হলো না। এই চুক্তি নিয়ে জলঘোলা চলছে এখনো। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 2014 সালে প্রথমবার ক্ষমতায় এসে বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদন করেছিলেন। ওই সময় মোদী চেয়েছিলেন বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তিও সম্পাদন করতে, কিন্তু সেই চুক্তি সম্পাদনে তীব্র বাধা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথা ছিল উত্তরবঙ্গকে বঞ্চিত করে তিনি বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি করতে রাজি নন। এ কারণে মমতার বাধায় আর চুক্তি সম্পাদন করা যায়নি। এর 2 বছর আগে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তা চুক্তি স্বাক্ষরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিজের মেয়াদকালে সে প্রতিশ্রুতি এখনো পূরণ করতে পারলেন না তিনি। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিটি এখন মাত্র ক্ষমতায় আসার আশ্বাসে পরিণত হয়েছে। চুক্তির পর থেকে কতজন ক্ষমতার মসনদে বসলেন তার ইয়াত্তা নেই, তবে কেউই চুক্তির সমাধান করতে পারলেন না। এখন এটি বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়, কেননা কোনো আশ্বাসই আর মানুষ বিশ্বাস করে না। নীলফামারীর তিস্তা নদীর উজানে ভারত জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায় গজলডোবা বাঁধ নির্মাণ করে বাংলাদেশে স্বাভাবিক জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে। গজলডোবা বাঁধ স্থাপিত হয়েছে 1998 সালে তিস্তা নদীর উজানে ভারতীয় অংশে। গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে গেছে। 1998 সালে তিস্তা নদীর বাংলাদেশ সীমান্তের 60 কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে। এই বাঁধে ফটক রয়েছে 54টি, যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি বিভিন্ন খাতে পুনর্বাহিত করে ভারত। প্রধানত তিস্তার পানি তিস্তা মহানন্দা খালে পুনর্বাহিত করার উদ্দেশ্য নিয়েই এই বাঁধ স্থাপন করা হয়।